জীবন পূর্ণ করো জলুক গানে। শিক্ষাকর্মী নিমাই চন্দ্র মণ্ডলের বহুবিধ কার্যাবলীর উপর আলোকপাত করছেন তার বহুদিনের প্রাক্তন সহকর্মী শ্রী সুদান চন্দ্র সেন। এই ঘাটে গো যখন পড়বে নাম পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে আজকেও আমার ছোট ভাইয়ের মতো ছিল। কথাটা শুনতে খুব কষ্ট লাগেনি। বিদায় 1997 সালে 14 আগস্ট ও এই স্কুলে যোগদান করে। তা আজ থেকে প্রায় 27 বছর হয়ে গেল এই স্কুলে নিরলস শ্রম দিয়ে গিয়েছে। তা আজকে তার এই দিনে আমরা সবাই তার সুস্থ শারীরিক মানসিক কামনা করি। আজকের দিনে অনেক কিছু বলার থাকলেও মনে প্রাণে কিন্তু সেটা জাগে না। নিমাই এমনিতেই কঠোর পরিশ্রমী মানুষ, শুধু স্কুল জীবনে নয়, ও তার বাড়ির কাজকর্ম দিকেও দক্ষতার সহিত ও করে শুনেছি। তা এই যে কটা দিন বলবো, কারণ 27টা বছর এমন কিছু নয়। আমিও রিটায়ার করেছি 1912 সালে, এই 2012 সালে। তা দেখতে দেখতে তো 12 বছর উত্তীর্ণ প্রায় হয়ে গেল। মনে হচ্ছে যেন আমি ঠিক সেই চেয়ারে বসেই যেন কাজ করি। তা নিমাই হয়তো ভাববে যে তাই তো, অনেক দূরের যোগাযোগ দেখাশুনো হয়তো অনেকের সঙ্গে হবে না, কিন্তু তবুও আজকাল যে যোগাযোগ ব্যবস্থা হয়েছে সেই যোগাযোগের মাধ্যমে অনেকের সঙ্গে অনেক খোঁজখবর নেওয়া যেতে পারে। প্রসঙ্গত আমরা দেখেছি অনেকে বলে অবসর পরে তার তো অনেক দায় দায়িত্ব কমে যায়। হ্যাঁ, এটা ঠিকই। কর্মজীবনের মধ্যে যে দায় দায়িত্বটা থাকে সেটা কিন্তু সত্যিই থাকে না, কমে যায়। কিন্তু পরবর্তীকালে আমরা সংসারী মানুষ, সংসারী জীবনে সেই দায়িত্বটা কিন্তু দেখা যায় আর একটু ভার হয়ে দাঁড়ায়। কারণ সংসার এমন একটা জিনিস, সংসার এমন একটা বস্তু, রামকৃষ্ণদা বলেছেন তো, সংসার ধর্ম বড় ধর্ম। এই ধর্মটা পালন করা কিন্তু খুবই কঠিন। কর্মজীবনটা একটা নিয়ম, একটা আইন, একটা শৃঙ্খলার ভিতর দিয়েই চলতে হয়। 11টা 5টা 4টে পর্যন্ত আমরা থাকলাম, কিন্তু তারপরে থাকি না। কেন? সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়মের মধ্যে আমাদের চলতে হয় বা চলে আসতে হবেই। আজকে যে এই নিয়ম, এই 60 বছর উত্তীর্ণ হয়ে গেলেই তাকে কিন্তু আর স্কুল হোক সরকারি হোক আর রাখার নিয়মের মধ্যে আর নেই। 60 থেকে 61 দিন একদিনও রাখার, তার কারণে যেটা নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হয় বা চলতে হবে। তো যাই হোক, নিমাইয়ের কর্মজীবনের ভিতরে দক্ষ সহিত প্রতিটা ছেলে মেয়ের ভিতরে ও কোনো সময় কালো মুখকে দেখেনি। কোনো ছেলে মেয়ের প্রতি যে একটা রূঢ় আচরণ ব্যবহার সেরকম কোনো ওর ভিতরে দেখেনি। আমার সঙ্গে ওর বিশেষ একটা ঘনিষ্ঠতা ছিল, দাদা বলেই ডাকতো এখনো পর্যন্ত। তো যাই হোক, ওকে আমি শুভ কামনা করি। আমি কিন্তু সেই জায়গায় যেতে পারিনি। আমি নিমাইকে বলবো, নিমাই নামটা তো নিমাই, সেই নামটা তুমি বজায় রেখো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। উনি বড়ই আবেগঘন মন্তব্য প্রকাশ করলেন। নিয়োগপত্রে স্বাক্ষর করেছিলেন, তার নিয়োগের অনুমোদন অ্যাপ্রুভাল যা ভাব ধরে হয়েছিল, ডিআই অফিসে যিনি সময় দিয়ে তার নিয়োগ যাতে বিলম্বিত না হয় সেজন্য তদারক করেছিলেন গণেশ চন্দ্র মণ্ডল। সেই মানুষ নিমাইকে তার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। ধন্যবাদ তাকে।
উপবিষ্ট আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আমার সহকর্মীদের আমার ভালোবাসা, আমার সামনে যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা বসে আছো তোমাদেরকে আমার শুভেচ্ছা। আমরা সবাই জানি আজকে কেন এখানে আমরা হাজির হয়েছি। আমাদের এই বিদ্যালয়ের দীর্ঘদিনের কর্মী, 27 বছর প্লাস এখানে কাজ করে গেছেন শিক্ষাকর্মী শ্রী নিমাই চন্দ্র মণ্ডলের আজকে তার বিদায় অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে হচ্ছে। আমরা সবাই জানি আমরা এই প্রকৃতির একটা নিয়মে আবদ্ধ। এই নিয়ম আমাদের পরিবারে আছে, সমাজে আছে, দেশে আছে, সমস্ত জায়গায় একটু এই নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। আমি যাকে নিমাই বলে জানি, আমার থেকে 3 বছর প্লাস এখানে সে তার সেবাটা এই বিদ্যালয়ে দিলেন, যাকে আমি এই স্কুলে যোগ দিয়ে অনলি একমাত্র যে শিক্ষাকর্মী পেয়েছিলাম, আর একজন করণিক আমাদের সুদামবাবু, আমি দাদা বলে ডাকি। নিমাই প্রায় আমার সমবয়সী। এমনি আমরা জানি না কে ছোট কে বড়, তবে ওই 28 দিনের ডিফারেন্স সরকারিভাবে। আমি ওকে নিমাই বলেই ডাকি, আজও ডাকি, আগামীতেও ডাকবো। আমাদের মধ্যে সম্পর্কটা এরকম। আমি এই বিদ্যালয়ে এসে সব থেকে বেশি খুব ঘনিষ্ঠভাবে যাকে কাছে পেয়েছিলাম সে হলো আমাদের নিমাই। বিদ্যালয়ে যোগদান করার পরে যে সকল শিক্ষক আমি পেয়েছিলাম, প্রথমে আমার প্রতি ব্যক্তিগতভাবে অন্তত সবাই আন্তরিক ছিলেন। আমি বলবো কোনোদিন আমি খারাপ বলতে পারবো না, বা কোনো অপ্রীতিকর ঘটনা কারোর সঙ্গে কখনো আমার হয়নি। হাব ভাব যা কিছু টেম্পারমেন্ট, বিদ্যালয়ে কাজ করার জন্য যা কিছু, নিমাই আমার টাইম টু টাইম আমাকে বলেছে। আমি একদম প্রকৃত একজন বন্ধু হিসাবে তাকে আমি পেয়েছি। আজও পর্যন্ত, গতকাল রাত্রে পর্যন্ত সে আমার বাড়ি ভিজিট করেছে। আর একটা কথা আমি বলবো, আমার বাড়িতে আমি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি, জানি না এটা কেমন হয় কিনা, বোধহয় হিসাব করলে সব থেকে ফ্রিকোয়েন্টার মানে ভিজিটর যদি কেউ থাকে এই বিদ্যালয়ে, সে আমাদের নিমাই বাবু। আমি এভাবে মাঝে মাঝে ওকে বলতাম নিমাই, এবং আমাদের হেডমাস্টার মশাই। আমরা আন্তরিকভাবে একেবারে বন্ধুর মতো আমরা আমাদের সময়টা এই বিদ্যালয়ে কাটিয়েছি। আর আমার যতটা মনে পড়ে, ছাত্রছাত্রীদের কাছে নিমাই কাকু, আমরা নিমাইকে পেয়েছি ঝোলে আছে, অম্বলে আছে, ভাজায় আছে, ঘন্টয় আছে, সমস্ত কিছুতে নিমাই ছাড়া আমাদের বিদ্যালয়ের অন্যান্য অনেক কিছুই হয়নি। কাঠ কানবে নিমাই, প্রেজেন্টেশন নিমাই, চাতে নিমাই, সমস্ত কিছু। এতটা তার অ্যাক্টিভিটিস এবং ডাইনামিক ছিল। তোমাদের সমস্যা একেবারে পিন থেকে হাতি পর্যন্ত তোমরা সব কার কাছে নালিশ করেছো? আগে তোমরা, আমার মনে হয় আমাদের হেডমাস্টারের কাছে তোমাদের সমস্যাটা তোমরা জানাওনি। সবসময় দেখেছি নিমাইকে ঘিরে তোমরা আছো। আজ আর এরপরে নিমাইকে তোমরা পাবে না। বড় দুঃখ, বড় কষ্টের, এবং এটা সত্যি এবং মেনে নিতেও হবে। আমরা এখানে কেউ থাকবো না। 28 দিন পরে তোমাদের এমপি বাবুও চলে যাবেন। এইরকম যারা চাকরি করছেন, এটা নিয়মে, আমি বললাম নিয়মে আমরা আবদ্ধ। এক সময় সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয়। এটাই চরম সত্যি এই পৃথিবীর, সবাইকে মানতে হবে, কিছুই করার নেই। খুব খারাপ লাগছে, নিমাই যখন এইভাবে আসছে, এখানে এসে বসলো, আমি অনুভব করছি ওর ভিতরটা কতটা কষ্টে ফেটে যাচ্ছে। আর অফিসিয়ালি এই বিদ্যালয়ের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। একটা ভালো দিক,
একটা ভালো জিনিস নিমাই কর্মক্ষম থাকতে থাকতে এই বিদ্যালয়ে তার দায়িত্ব শেষ করে চলে যাচ্ছে। আমি আশা করব আগামীতে তার এই অবসর জীবনে সেরকম সুস্থ থেকে একটু সুন্দরভাবে এই অবসরটা পরিবারের সবার সঙ্গে মিলেমিশে এবং নিজেকে অন্যান্য কাজ যা সুইটেবল হয় এই বয়সে সেই ধরনের কাজে নিমাই নিযুক্ত থাক ও ভালো থাক। অন্তত আমাদের সঙ্গে এই বিদ্যালয়ের সঙ্গে যখন আমরা ডাকি তখনও আসুক, আমাদের সঙ্গে যোগাযোগটা রাখুক। ব্যক্তিগতভাবে আমি নিমাইকে বলবো, আমি তোমার সঙ্গে আমার যতটা মনে হয় আমার চাকরিকালে একদিনের 1 মিনিটের জন্য তোমার সঙ্গে আমার কোনো মতবিরোধ, কোনো টাসেল আমার হয়নি, কোনো কিছুই হয়নি, এটা আমি এখনো মনে করতে পারি। তবু আমার জ্ঞানত বা অজান্তে আমি যদি তোমার মনে কোনো কষ্ট, কোনো আঘাত যদি দিয়ে থাকি, আমি সবার সামনে নিমাইকে বলবো তুমি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিও আমাকে, আমি যদি কোনো ভুল করে থাকি। তুমি সুন্দর থাকো, তুমি ভালো থাকো নিমাই, আগামী দিনে আমাদের সঙ্গে যোগাযোগ রেখো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, যে উপহার সামগ্রী একদম মোটামুটি পার্সেল করা, তো আমাদের সভাপতি বলছেন ওটা কি জিনিস? এটার ভিতরে একটা 3D শ্রীকৃষ্ণের ছবি আছে, যেটা দেখতে খুবই সুন্দর। আর নিমাইদাতে একজন কৃষ্ণ ভক্ত মানুষ, গলায় মালা টালা দিয়ে ঘুরে বেড়ায়, ওই জন্য আমরা নিমাইদাকে একটা শ্রীকৃষ্ণের 3D ছবি উপহার করলাম, যাতে নিমাইদা যত অবসর জীবনটা শ্রীকৃষ্ণের পরভাবে কাটাতে পারে, তার এইভাবে তার জীবনটা অতিবাহিত হোক, খুব ভালোভাবে কাটাক, এটাই আমরা কামনা করি। আর নিমাইদার জন্য একটা অফিসিয়াল ব্যাগ আছে, আর একটা অফিসিয়াল ব্যাগ আছে। নিমাইদার রিটায়ার্ডের পরে বিভিন্ন অফিস আদালতে দৌড়াতে হবে, ফাইলপত্র নিতে হবে, সেজন্য একটা অফিসিয়াল ব্যাগ। আর একটু সামান্য মিষ্টি মুখ করার জন্য দেখলাম যে এখন তো এমনি সবাই সুগার ফ্রি, মিষ্টি খায় না, এই জন্য একটা হলদিরামের সোনপাপড়ি নিমাইদার জন্য আমরা এনেছি। নিমাইদা, আপনি অবসরকালীন জীবন খুব সুন্দরভাবে কাটান, এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সায়নী দাস সরকারকে। সায়নী দাস সরকার আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরতা ছিলেন, তার আগে অন্য স্কুলে ছিলেন, এখন আবার অন্য একটা স্কুলে। তো যাই হোক, সায়নী দাস সরকার, তাকে ছোটবেলা থেকে নিমাই চেনে। এই কারণে চেনে, ওই খুব বাচ্চা মেয়ে, তাকে কোলে পিঠে করে মানুষ করার মতো। সায়নীর বাবার কাছে নিমাই টিউশন পড়তো, প্রাইভেট পড়তো, এবং তখন সায়নী খুব ছোট বাচ্চা মেয়ে, তার ওর সঙ্গে নিমাইয়ের সেরকম একটা মধুর সম্পর্ক রয়ে গেছে। সায়নী এখন বারাসাত নবপল্লী সত্যভারতী বাণীনিকেতনে কর্মরতা। সায়নী চলে যাবে, আমাদের আমন্ত্রণ পেয়ে এসছে, তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং ও কিছু বলবে না, শুধু সামান্য উপহার দিয়ে নিমাইকে অভিনন্দিত করবার জন্য এত দূর চলে এসছে। সায়নী। সায়নী দাস সরকার ছিল, সেই মানুষটিকে শুভেচ্ছা জ্ঞাপন করছে তার আনুষ্ঠানিক। নিমাই আজকের এই কর্মজীবনের বিদায়ের শুভ লগ্নে তাকে তার বাকি জীবনটা লাল গোলাপের মতো সুন্দর এবং মধুর হোক, এই কামনা করে লাল গোলাপের গুচ্ছ এবং ক্ষুদ্র একটা উপহার, একটা পেন দিয়ে তার শুভ কামনা করছি। প্রথমে বিদায় লগ্নে একটা কথা খুব মনে পড়ছে, যে আমরা বইতে পড়েছি, আমরা জানি যে স্বর্গে মহাদেব ছিল, সেই মহাদেবের নাকি নন্দী ভৃঙ্গি নামে দুটো আর কি সহচর ছিল আর কি।
তারা সব সময় ছায়ার মতো মহাদেবকে অনুসরণ করত। এই মর্তে এসে আমি যেটা দেখেছি সেটা আমাদের কৃষ্ণবাবু এমনই মিলন ঘটিয়ে দিয়েছে আর কি। এই মর্তে এসে মানে মা বাবুজি বিদ্যাপীঠে আমাদের কৃষ্ণচন্দ্র ঘোষ মহাশয় তিনার সাথে জুটিয়ে দিয়েছেন নিমাই আর হরি। মানে আমরা যখন যে কোনো কাজে এসেছি নিমাইদা কৃষ্ণবাবুর মুখ দিয়ে যে কণ্ঠে মানে যে ধ্বনিত হয় সেই ধ্বনিত অন্য জায়গার থেকে অন্য জায়গায় সেই ধ্বনিত হবে না। আজকে তার মধ্যে একটা নক্ষত্র আজ পতন হলো, এটা নিয়মের বলি, এটা অন্য কিছু নয়। কারণ কালের চক্করে প্রত্যেকেই বিদায় নিতে হবে। তা সেই কারণে একটা কর্মজীবন থেকে বাকি কর্মজীবনে তার পদক্ষণগত কর্মজীবন মৃত্যুর আগ পর্যন্ত শেষ হয় না। তাই আমি নিমাইয়ের আবারও বলবো যে তার কর্মজীবনটা বাকি যে জীবনটা আছে সেটা গোলাপের মতো সুন্দর হোক এবং আর কি সুস্থ এবং সুন্দর হোক, তার পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমি এই উপরওয়ালার কাছে এই কামনা করছি। এবং যে কজনের সংস্পর্শে এসে স্কুলে এরকম জায়গায় এসে নিমাই তার মধ্যে একজন। আমি নিমাইকে এমনি ভালোবাসি, কারণ আমার একটা নিমাইয়ের প্রতি আস্থা এরকমই ছিল যে নিমার কাছে গেলেই বাবুজি বিদ্যাপীঠের অন্তত যেগুলো বিষয় সবগুলো আমরা জানতে পারবো। এবং নিমাই আমাদেরকে, আমরা স্কুলের বাইরে চলে গেলেও আমাদেরকে যেভাবে আন্তরিকভাবে আপ্যায়ন করেছে সেটা আমাদের চিরকাল মনে থাকবে। সেই জন্যে আমি বেশি কথা বলে দীর্ঘায়িত করতে যাচ্ছি না বক্তব্য। আমি একটা কথাই বলবো যে নিমাই যে আদর্শ, যে কর্মঠ জীবন এখানে বাবুজি বিদ্যাপীঠে রেখে গেছে এবং সেটা কিন্তু আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। একদিকে দারিদ্রতার সাথে লড়াই করেছে, নিয়ম অনুবর্ততার সাথে এই স্কুলে ডিউটি করেছে এবং এই স্কুলের ডিউটি কিন্তু নিমার 4টে পর্যন্ত ছিল না। এ নিয়ে কৃষ্ণবাবুর সাথে আমাদের অনেক রসিকতা হয়েছে। নিমার ডিউটি কিন্তু 8টা পর্যন্ত। নিমার বাড়ি হচ্ছে যে আর কি গাঙ্গুলে, সেখানে তখন রাস্তা ছিল না, কিছু ছিল না, কাদা মাখতে মাখতে যাবে রাত 8টার সময়। কিন্তু নিমার ছাড় নেই, নিমার কালকে কি হবে আজকে কি হবে সব 4টের পরে আজ প্ল্যান প্রোগ্রাম হতে নিমার এই অবস্থা। কিন্তু তবু নিমাই কোনো রাগ করেনি, নিমের মুখে কোনো দিন মানে অসহিষ্ণু ভাব আমরা দেখিনি। এটা নিমার সত্যি একটা গুণ বলা চলে, যেটা না বললে এটা ভুল হবে আর কি। সেই জন্যে আমি আর কিছু বলবো না, অনেক কিছুই বলার আছে কিন্তু আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। নিমার সুস্থ এবং স্বাবলম্বী জীবন আমি কামনা করি, তার পরিবারের সকলের মঙ্গল কামনা করি এবং এই স্কুলের শ্রীবুদ্ধি হোক এই কামনা করে সকলকে আমার শ্রেণী হিসেবে ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ হচ্ছে। খুব সুন্দরভাবে উনি ওনার মনের ভেতরে গেঁথে থাকা কথাগুলো ভাষায় প্রকাশ করলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল, এবারের মতো হলো শেষ। মামা ভাগিনা বাবুজি বিদ্যাপীঠ, এই মামা ভাগিনা বাবুজি বিদ্যাপীঠের অন্যান্য সমস্ত মাননীয় সদস্যদের মধ্যে নিমাইদা অন্যতম। আমাদের কাছে সবথেকে আপনজন এবং প্রিয় একজন মানুষ। বিদ্যালয়ে যখন যেখানে যেটাই দরকার হয়েছে নিমাইদার কানে যদি পৌঁছে যায় যে এটা দরকার, সবার আগে যিনি চলে আসেন তিনি আছেন নিমাইদা। সেটা সকাল হতে পারে এবং রাতও হতে পারে। এই যে আত্মবলিদান, এই যে একনিষ্ঠ হয়ে কাজ করা, এই যে বিদ্যালয়কে প্রাণের প্রিয় ভালোবাসা, এই যে নমুনা নিমাইদা রেখে গেলেন আমাদের কাছে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর নিমাইদার আগামী জীবন সুন্দর কাটুক, ভালো কাটুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। শেষ করছি এখানে। বস্ত্র প্রদান করে তার প্রিয় মানুষকে, প্রিয় পরিজনকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সুধীর দেবতা। তার কাছ থেকে নমস্কার। মা ভাগনা বাবুজি বিদ্যাপীঠের পক্ষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং মা ভাগনা স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দদ্বয় এবং এই মা ভাগনা স্কুলের ম্যানেজারিং কমিটি এবং পার্শ্ববর্তী এলাকা থেকে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে সমবেত হয়েছি মা ভাগনা স্কুলের শিক্ষাকর্মী নিমাই চন্দ্র মণ্ডলের শুভ বিদায় লগ্নে তাদের জন্য এখানে অনুষ্ঠান করা হয়েছে। নিমাইয়ের কর্মজীবন জন্মস্থান বাংলাদেশে যশোর জেলায় মাঠকোংড়া গ্রামে, সেখানে জন্মগ্রহণ করে। তারপরে সেখান থেকে তার পিতৃদেব বিনিময় করে পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনা বাড্ডা থানা অন্তর্গত গাঙ্গুলিয়া গ্রামে চলে আসে।
সেখান থেকে দরিদ্র পরিবারের দিন চলে না, কোনো রকম কষ্টের মধ্যে দিয়ে ছেলেকে ভর্তি করে গাঙ্গুলিয়া প্রাইমারি স্কুলে। সেখানে তার প্রথমে শুরু হয় তার কর্মজীবন, লেখাপড়ার জীবন শুরু হয়। তারপরে আস্তে আস্তে প্রাইমারি পাস করে মালিরহাট উচ্চ বিদ্যালয়ে ওখানে ভর্তি হয়। তারপরে ওখান থেকে 10 ক্লাস পাস করে ওই বন্দা কলেজে, দীনবন্ধু কলেজে ভর্তি হয়। কিন্তু বাবা দরিদ্র, বাড়ি থেকে স্কুলে যাওয়াটা খুব কষ্ট ছিল, তাই অন্য বাড়ি থেকে উনি পড়াশুনো শুরু করে ওই বন্দা দীনবন্ধু কলেজে। সেখান থেকে পড়াশোনার মধ্যে দিয়ে তারপরে উনি দেশের সৈনিক হিসাবে বিএসএফের চাকরিতে জয়েন করে দেশ মাতৃকা শাসনের জন্য দেশের হাতিয়ার তিনি হাতে তুলে নেন। দীর্ঘ 4 বছর অতিক্রম হয়ে যায় চাকরির বয়স। তারপরে কালক্রমে উনি ওই চাকরিটা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসে থাকলেন। থেকে চিন্তা করছে কি করবো এখন। তারপরে হঠাৎ একদিন জেল পুলিশের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনার কাছে আসলো। উনি বললেন যে জেল পুলিশের চাকরি আমি করবো না। তারপরে অনেক কর্মের ফলে এই মা ভাবনা বাবাজি বিদ্যাপতিতে উনি জয়েন করে। শোয়াটা হচ্ছে 1997 সালে, তখন তিনি এখানে কাজে শিক্ষাকর্মী হিসাবে যোগদান করেন। রবীন্দ্রসঙ্গীতের তালে নজরুলের গানের সুরে তাকে সংঘবদ্ধ জানানো হচ্ছে। দীর্ঘ 27+ বছর ধরে এই মা ভাগিনা বিদ্যালয়ে সকল ছাত্র ছাত্রীদের সঙ্গে সহমত করে সে সেখানে তাদের পঠন পাঠন এবং সমস্ত কাজকর্ম সেভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব তিনি অতি গুরুত্বপূর্ণভাবে পালন করেছেন। কারোর সাথে কোনোদিন আমার মনে হয় মুখ বলাবলি হয়নি। সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আছে তাদেরও সাথে তার মায়ের খুব আপ্যায়ন। বিশেষ করে স্কুলের হেডমাস্টার মশাই কৃষ্ণপদ বিশ্বাস মহাশয়ের সঙ্গে মনে হয় ঘোষ মহাশয় মনে হয় তার নিজের বন্ধু মতন পেয়েছে ওই নিমাইকে। সেখানে নিমাই, সেখানে কৃষ্ণপদ ঘোষ, যেখানে কৃষ্ণপদ ঘোষ সেখানে নিমাই মণ্ডল আছে। এক আত্মার সঙ্গী হয়ে তারা দুজনা কোথায় যাচ্ছে কোথায় আসছে, যেখানে যাক সেখানে তারা আছে। স্কুলে যে কোনো সমস্যা হলে নিমাই চলে আসো, এই সমস্যা হয়েছে, তারা বসে স্কুলের শিক্ষকরা বসে তাদের সহমত করে সেই কাজগুলো সে সমাধান করেছে। এবং স্কুলের কাজে সে যেখানে যাক না কেন কোনদিন সবাই মূল্য সে অনুরোধ করেনি। সবাই যত যাক না কেন কাজ শেষ না করে সে বাড়ি আসেনি। তাই আজ তার বিদায় লগ্নে খুব কষ্ট লাগে। বিশেষ করে কষ্ট হবে আমাদের কৃষ্ণপদ ঘোষ মহোদয়, কারণ তার বন্ধুত্ব একটা সঙ্গে সে যেন তার পাশ থেকে সরে যাচ্ছে। তাই আমার মনে হয় আমি আর কিছু দীর্ঘায়িত করব না। সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার এই ছোট্ট বক্তব্যটিকে শেষ করছি। ধন্যবাদ। নিমাইয়ের কাছের মানুষ পরিজন সুধীর দেবনাথ আমাদের বিদ্যালয়ে এক সময় বৃত্তিমূলক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন পুতুল সাহা। তাকে আহ্বান জানাবো। তার আগে আমাদের মধ্যে সমুপস্থিত হয়েছে, বয়স হলেও সমানে কাজ করে যাচ্ছেন, তোমাদের জন্য রান্না বান্নাও করে দেন, মহামায়া বিশ্বাস। নিমাইকে সে ভাইয়ের মতো ভালোবাসে। সমাজ কল্যাণ সমিতি তাদের পক্ষ থেকে উপহার প্রদান করেছে। তা সত্ত্বেও নিমাই তার ভাই, তার জন্যে ছুটে এসেছেন। নিমাইয়ের দিদি নিমাইকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক সময় বাগদা উচ্চ বিদ্যালয়ে এক সময় কার্যকরী সমিতিতে প্রতিনিধিত্ব করেছেন সভাপতি হিসাবে
পুতুল সাহা এখন বাগদা গ্রামীণ হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট কর্মরতা সেখানে। পুতুলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমার দাদা শ্রী নিমাই চন্দ্র মণ্ডল মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। আসলে নিমাইদার সম্বন্ধে কিছু বলার মতো ভাষা সত্যি আমার নেই। এখন আমি না সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কি করবো, কোন দিকে যাবো, না এইদিকে থাকবো না ওইদিকে যাবো, কোনটা বেটা। তো উনি আমাকে, ওনার কাছে যখন আমি এই প্রসঙ্গটা তুলেছিলাম, এক কথায় আমাকে উনি সবসময় বোনের মতোই দেখতেন। এই কথাটা সত্যি বলতে গেলেই যেন বুকের মধ্যে একটা হাহাকার যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। যেভাবে এই স্কুলে যখন যে অনুষ্ঠানে আসতাম, যেমন যেভাবে আমি মেয়েটাকে দেখতাম সেইভাবে হয়তো দেখতে পারতো না। উনি আসবেন হয়তো আমারই মতন অতিথি হিসাবে। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়ু করবো না। তো ওনার এই 27 বছরের কর্মজীবনে উনি হয়তো সেইভাবে পরিবারের সঙ্গে সামঞ্জস্যতা করতে পারেননি। তো আশা করব তার এই অবসরপ্রাপ্ত জীবনে তিনি তার সহধর্মিণী এবং পরিবারের অন্যান্য সবার সঙ্গে তিনি সুস্থভাবে শান্তিতে জীবনযাপন করবেন এই আশা রাখি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘায়ু জীবন এবং সুস্থতা। আবারও সবাইকে শ্রেণীভেদে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা এবং নিমাইদাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমি আমার জন্য একটি ছোট্ট উপহার ব্যাংক হিসেবে শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত এটা ওনাকে আমি দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। প্রতিটি মানুষের হৃদয় কথা আমরা শুনতে পাচ্ছি আজ বিদায় দেওয়া মানুষটির জন্য। এবারে বিদ্যালয়ের রনিক মজুমদারকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আমার আত্মজন শ্রদ্ধেয় নিমাই চন্দ্র মণ্ডল মহাশয়। মঞ্চে আসেন সুধী গুণীজন এবং আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা। আমার স্বল্প কর্মজীবনের আজকের এই অনুষ্ঠান আমার ভিন্ন অভিজ্ঞতার সঞ্চার। আমি এখানে এসে দেখেছি এই মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠ যেন এক অভিন্ন আত্মার পরিবার, যেখানে কোনো ভেদাভেদ নেই, নেই উঁচু নিচু, নেই ছোট বড়। তাই তো নিমাইদা এবং সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং মাননীয় সহপ্রধান শিক্ষক প্রধান শিক্ষকের অকৃত্রিম হৃদ্যতায় আমি মুগ্ধ। আমি সকলের কাছে কৃতজ্ঞ এই আন্তরিক উষ্ণতার জন্য। কিন্তু ছন্দপতন হলো 31শে মার্চ, নিমাইদার অবসান। যে মানুষটিকে দেখেছি সর্বত্র বিচরণ করতে, এই বিদ্যালয়ের সবকিছুই তিনি তার হাতের তাদের মতো চিনতেন। নিমাইদা ছুটছি না, নিমাইদা ছুটছি নিয়ে হাজির। জলের প্রয়োজন, নিমাইদা জল রেডি। চায়ের দরকার, চাও রেডি। এটা নেই ওটা নেই, সব কিছুতে নিমাইদা সদাহস্য সমস্ত কাজ সম্পন্ন করতেন। কোনো কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, সকলকে দেওয়া হয়ে গেছে, আমি হয়তো ক্লাস করে অনেকটা পরে এলাম। নিমাইদা ঠিক মনে রেখে আমার প্রাপ্যটা গুছিয়ে রেখেছেন। তার সদা হাস্য মুখে চা পরিবেশন, যে হাসিতে ছিল অফুরন্ত আন্তরিকতা, যেন পরিবারের অভিভাবক। কাজের নিয়মে আজ তাকে আমরা ছাড়তে বাধ্য, কিন্তু তার কার্যকলাপ, তার আচার আচরণ, তার পরিষেবা প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে এবং প্রতি ক্ষণে আমাদেরকে তার অনুপস্থিতি বিলম্বিত করবে। আমার মনে হয় নিয়মের বাইরেও কিছু নিয়ম আছে। সেই নিয়মের আশা করব বিদ্যালয়ে শ্রদ্ধেয় নিমাইদার উপস্থিতি এবং তার অভিভাবকত্ব। শেষে এই বিষণ্ণ হৃদয়ে ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা, নিমাইদার অবসরকালীন জীবন সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু হোক। ধন্যবাদ। শিক্ষাকর্মী নিমাই চন্দ্র মণ্ডল মহাশয়ের জন্য বিদ্যালয় সেভাবে আমরা পাবো না, বিদ্যালয়ে পাবে না।
তাহলে এই অনুষ্ঠান না ওই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তাকে ভুলবার জন্য এই অনুষ্ঠান। তা যাকে নিমাই আমার এক সময় আমি যে এই বিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, এই বিদ্যালয়ের দায়িত্বে আমি এক সময় ছিলাম। এই বিদ্যালয়ের ভালো মন্দ দেখতে হয়েছে যাতে বিদ্যালয় ভালো হয়, সুনামের সঙ্গে চলে, সুনাম থাকে। আমার কাজের ডান হাত বাঁ হাত ছিল নিমাই মণ্ডল। নিমাই এয়ারফোর্সে কর্মরত। বাকসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সকলকে সম্মাননা জ্ঞাপন করছি। আজকের এই দিনটি যদিও আজকে 2রা এপ্রিল, কিন্তু কাগজে কলমে শ্রদ্ধেয় নিমাইদা, এই নিমাইদা ডাকতে ডাকতে ওনার টাইটেলটাই আমি ভুলে গেছি, তো নিমাই চন্দ্র মণ্ডল। মানে হয়তো আমরা প্রতিবেশী বিদ্যালয়ে কাজ করি, কিন্তু আত্মার দিক থেকে বাকসা হাই স্কুল, মামা ভাগিনা হাই স্কুল একে অপরের পরিপূরক এবং সকলেই আমরা একই ছত্র ছায়ার তলে আছি, এটাই যেন মনে হয়। থেকেই আমাদের নিমাইদার সাথে পরিচয়। সদা হাস্যময় ব্যক্তিত্ব নিমাই চন্দ্র মণ্ডল। 99 সাল থেকে এই স্কুলে তখন থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ছিলেন বা আছেন, তাদের প্রত্যেকের সাথেই কিন্তু আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। সম্পর্ক ছিল নিরঞ্জনের। নিরঞ্জন এখন নিমাইকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছে বহু দূর থেকে, সেই বসিরহাট ভ্যাবলা ওর বাড়ি যেখানে, সেখান থেকে। তা খুব ভালো লাগলো যে তারা তাদের সহকর্মীকে মনে রেখেছে। নিমাই, আমরা এরপর ডেকে নেব আমাদের সভাপতি ভাষণ দেওয়ার আগে তোমাদের ডেকে নিচ্ছি। তোমরা খুব চঞ্চল হয়ে পড়েছ, যদি কেউ উপস্থিত থাকো তাদের তরফে যদি কেউ থাকে তো আমাদের জানাবে, পরপর ডাকবো। এই রেডি থাকবে, উঠতে বলিনি, আমি ডাকবো তারপর উঠবে। আমরা শেষের দিকে এসে গেছি। নিমাইয়ের সঙ্গে তার সূচনা কাল থেকেই সংশ্লিষ্ট হরিদাস চক্রবর্তী তার পরম বন্ধু, কাছের মানুষ, প্রিয় আত্মজনকে শুভেচ্ছা জ্ঞাপন করছে। মান্তু মান্তু রেডি। একটাই মাত্র ভাষণ হবে, তারপর উপহার। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। আমাদের মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠে বিদায়ী শিক্ষাকর্মী নিমাইদা মাননীয় নিমাই চন্দ্র মণ্ডল দীর্ঘ 27 বছর এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। গত 31শে মার্চ তার কর্মজীবনের সমাপ্তি হয়েছে। আজ তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এর আগের বক্তারা নিমাইদার সম্পর্কে সবাই বলে গেছেন, নতুন করে নিমাইদার সম্পর্কে বলার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো, নিমাইদা এটা কালের নিয়ম। যত চাকরিরত ব্যক্তিবর্গ আছে প্রত্যেককেই একটা সময় এসে এই পরিস্থিতির মোকাবিলা করতে হয়। এটা আপনাকে খুব শক্ত মনে
মোকাবিলা করতে হবে। এইসব সবাই কিছু বলতে গেলে না চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ভালো লাগে না বলতে। তবুও অনুষ্ঠানের সভাপতি হিসাবে, বিদ্যালয়ের কার্যকরী সমিতির সভাপতি হিসেবে বলতেই হয়, নিমাইদা স্কুলের হেডমাস্টার আমি দেখেছি কৃষ্ণ সারথীর মতো। এরা সবসময় দুইজন একই সঙ্গে আসে, একই সঙ্গে যায়। এই কৃষ্ণবাবুর একটা ফাইল হারিয়ে গেলে, নিমাই ফাইল কোথায় আছে শিগগির খুঁজে নিয়ে আসো। আমি দীর্ঘদিন ধরে এইগুলো দেখি। নিমাইদার অভাবটা স্কুল অবশ্যই বোধ করবে, যত দিন যাবে নিমাইদার অভাবটা স্কুল বুঝতে পারবে। নিমাইদার অবসরকালীন জীবন নিমাইদার কর্মের মধ্য দিয়ে কাটাতে হবে। আপনি নিয়মের কিছু বেড়াজাল সেগুলোকে তোয়াক্কা না করে আমি স্কুলের সভাপতি হিসাবে আপনাকে স্কুলে সবসময় আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনার আগে ছিল স্কুল, কর্মজীবন যখন ছিল তখন আপনার জীবনে প্রায়োরিটিটা পেয়েছে স্কুল। আপনি বিদ্যালয়কে সব থেকে আগে দেখেছেন, তারপর আপনার পরিবার ছিল। কিন্তু এখন অবসরকালীন জীবনে আপনার পরিবারকে সময় দেওয়ার পর আপনি যদি সময় পান, অবশ্যই আপনাকে স্কুলে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনি আসবেন, আপনার ইচ্ছা মতো এসে আপনি হেডমাস্টার মশাই তো আছেন, আপনার কাজ আপনি করতে পারেন। তাতে আপনার শরীরও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, আপনার অবসরকালীন জীবনটা আরো ভালো কাটবে। আমরা ঈশ্বরের কাছে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা অবশ্যই কামনা করব আপনার এই অবসরকালীন জীবন খুব সুন্দর কাটুক, খুব সুস্থ কাটুক, খুব আনন্দে কাটুক। দিকে এগিয়ে যাব। প্রথম আসবে পঞ্চম শ্রেণী, তোমাদের পক্ষ থেকে তোমাদের প্রিয় কাকা। আর তোমাদের মধ্যে থাকবেন না। পঞ্চম শ্রেণী ভাই চলে এসো। ভাই সন্তানতুল্য ছাত্রছাত্রীদের মনও আজ কাঁপছে, তাদের প্রিয় মানুষটি আজকে অবসর নিতে চলেছেন। বাড়িতে যদি বাবা আছেন তাকেও তো আমাদের একদিন অবসর দিতে হবে। প্রবীণকে অবসর দিয়ে নবীনকেই তো সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়, এটাই তো নিয়ম। তবে আমরা সব সময় চাই আমাদের প্রবীণেরা সুস্থ থাকুক, ভালো থাকুক, তার আগামী জীবন সুন্দর ও শান্তিময়। এটা চলে যাবার পর একটা গ্রুপ চলে যাবে, তারপর সমুদ্রের ঢেউ যেন উঠে পড়ছে। বস, সবাই বস, জায়গায় বস, আমি ডাকলে আছি। আর একটুখানি বাকি থাকবে। নিমাইয়ের কথা কিন্তু শুনতে হবে। নিমাই যা বলবে তার শেষ কথাটুকু তোমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। এখানে বিদায়ী শিক্ষাকর্মী নিমাই চন্দ্র মণ্ডল এবং মানপত্রটা যেখানে আছে রেডি আছে তো? কথা বলো না, এবার আসবে। এরা চলে গেলে তুমি তাড়াতাড়ি এই তাড়াতাড়ি চলে যাও, যাদের হয়ে গেছে যাও, জায়গায় চলে যাও, জায়গায় বসে করবে। 6B আসবে, এরা চলে গেলে চেয়ারগুলো একটু সাইড করে দিলে ভালো হতো। 6B ষষ্ঠ বিভাগ, তারা তাদের শ্রদ্ধার হরিদাস জায়গায় বসবে, কিন্তু নিমাইয়ের কথাগুলো তোমাকে শুনতেই হবে। পায়ের চিহ্ন বাটে সপ্তম খ
যাদের হয়ে গেছে চলে যাও, নিচে গিয়ে বসো। যৌথভাবে অষ্টম শ্রেণী, অষ্টম শ্রেণী যৌথভাবে সবাই খেয়ে যেতে হবে, কেউ যাবে না, এখানে বসো। আর নিমায়ের শেষ কথাগুলো শুনতে হবে। কেউ চলে যাবে না, নিমাই বলবে, খাওয়া দাওয়া করবে, তারপর ছাত্রী কোয়েল সৌমিলি, কোয়েল বিশ্বাস, সৌমিলি ব্যানার্জি। কাছের মানুষ ওরা, তাদের পক্ষ থেকে সুব্রত রায়, প্রিয় সহকর্মী, আমার বন্ধু বলা যায়, কারণ আমরা একই সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একই বছরে, যদিও আলাদা আলাদা স্কুল। দীনবন্ধু মহাবিদ্যালয়ে আমরা অনার্সে পড়াশোনা করতাম, ওরা পাশ করছে। যোগাযোগ সেভাবে হয়ে ওঠেনি, পরিচয়ও ঘটেনি। যখন এই বিদ্যালয়ে এলাম তখন জানতে পারলাম নিমাই আমার সহপাঠী। গ্রুপ ডি দপ্তরে চাকরি করলেও আমরা কখনো তাকে অমর্যাদা করিনি। সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এখানে সমান মর্যাদা নিয়ে কাজ করেছে। আমরা সবসময় সকলের পাশে থেকেছি, ব্যক্তিগতভাবে প্রধান শিক্ষক হিসাবে। আজকে নাই চলে যাচ্ছে, আমি যেন আমার প্রিয় বন্ধুকে হারাচ্ছি, কর্মজীবনের বন্ধুকে হারাচ্ছি। অনেক দিন ছুটির দিনেও বিভিন্ন সময়ে তাকে ডেকে নিয়েছি স্কুলে, বিভিন্ন কাজকর্ম করার জন্য সময় দিয়েছি। এই স্কুলটা যে জায়গায় পৌঁছেছে এতদিনে, সমস্ত কাজে ওকে আমি এককভাবে করিনি। আমার অন্য স্টাফরা সময় দিতে পারেননি, সব সময় তারা দূর থেকে আসেন, তাদের সীমাবদ্ধতা ছিল। কিন্তু কার্যকরী সমিতিকেও সবসময় পাশে পাইনি, কারণ তারা আমার উপর আস্থা রেখেছিলেন, আপনি যা করবেন করবেন। কিন্তু আমি এককভাবে একা কোনো সিদ্ধান্ত নিইনি। আজও সকালবেলা নিমাই যে সিদ্ধান্তের কথা আমার জানাচ্ছে, আমি বিরক্ত হলাম, কারণ আমার বিভিন্নভাবে ছোটও হতে হচ্ছে, যে এক এক সময় এক এক রকম কথা বলছেন। কিন্তু নিমাইয়ের ইচ্ছাটা, তাকে একটা মূল্য দেবার চেষ্টা করা উচিত মনে হয়েছিল আমার, এবং আজকেও সে মর্যাদা আমি দিয়েছি। আর ওকে পাবো না কাজের জন্য, সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে, এবং কিভাবে স্কুলের ক্রমোন্নতি ঘটানো যায় সে প্রয়াসও চালিয়েছে। বিভিন্ন সময় গ্রামে গ্রামে ওকে নিয়ে আমি দিন রাত সবসময় ঘুরেছি, মানুষের পাশে গেছি, অর্থ সংগ্রহ করেছি, সব ব্যাপারে যে সহযোগিতা পেয়েছি। 2005-এ আমি এখানে জয়েন করেছি,
আমার 91-তে যোগদান বাগদা স্কুলে, পরে আরেকটা স্কুলে 1 বছরের হেডমাস্টারি, পরে এখানে 2005-এর 12 এপ্রিল, তখন থেকে নিমাইকে দেখে আসছি। এবং বলতে গেলে 365 দিন আমি স্কুলে আসি, নিমাই 65 দিন না এলেও 300 দিন আসার চেষ্টা করেছে বছরে। তো যাই হোক, আজকে ভারাক্রান্ত চিত্তে তাকে বিদায় দিতে হচ্ছে। জানি যে কোনো বিদায়ী বেদনার। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামে যখন শকুন্তলা তার প্রতিগৃহে যাত্রা করছে, হরিণ শিশুরা তার আঁচল টেনে ধরছে, অনসূয়া প্রিয়ঙ্গদা দুঃখ ভারাক্রান্ত, মহর্ষি কর্ণ কাঁদছেন যে আমরা আশ্রমিক মানুষ এতটাই শোকে মুচ্ছমান, না জানি গৃহী মানুষেরা কি করেন। রবীন্দ্রনাথ লিখেছেন দেনা পাওনাতে, বাপও কাঁদে মেয়েও কাঁদে, যখন মেয়েটি তার শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এইরকম পরিবেশ, বেদনা বিধুর পরিবেশ তৈরি হয় যে কোনো বিদায়ের ক্ষেত্রে। তার নিমাইয়ের সুদীর্ঘ আনন্দোজ্জ্বল পরমায়ু কামনা করছি, ভালো থাকুক। যাবার বেলায় যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। মঞ্চে আহ্বান জানাচ্ছি নিমাই চন্দ্র মণ্ডলের শেষ কিছু কথা শুনবার জন্য। নিমাই, আমরা পুরস্কারগুলো দেবো, আমাদের উপহারগুলো একটু থাকবে, সেটাই ভালো হয়। দাঁড়াও, সামনে এসো, সামনে। সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, বৃত্তিমূলক বিভাগ, ICT প্রজেক্ট, স্কুল কোঅর্ডিনেটর, সকলের পক্ষ থেকে আমাদের শিক্ষাকর্মী, প্রিয় শিক্ষাকর্মী নিমাই মণ্ডলের উদ্দেশ্যে নিবেদিত কিছু সামান্য উপহার আমরা প্রদান করব। প্রথমেই সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার ঘোষ ডায়েরি এবং কলম দিয়ে নিমাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছে। দাও দাও দাও। বস্ত্র প্রদান করে শুভেচ্ছা জ্ঞাপন করছে সব্যসাচী মল্লিক। অমিত বিশ্বাস তৈরি থাকবে। অমিত বিশ্বাস, বৃত্তিমূলক বিভাগ। শাল, গাত্র, বস্ত্র প্রদান করে শুভেচ্ছা জ্ঞাপন করছে নিমাই চন্দ্র মণ্ডল, অমিত বিশ্বাস। ইন্দিরা, নিমাইয়ের সহধর্মীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। পুষ্পমণ্ডল, দুজনে মিলে ধরবে। বৌদির জন্য ওদের উপহার বস্ত্র, পরিধেয় বস্ত্র প্রদান করলেন ইন্দিরা রায়। পার্শ্ব শিক্ষিকা কল্যাণী আসবে, হলুদ রঙের একটি শাল, গাত্র বস্ত্র প্রদান করছেন কল্যাণী বিশ্বাস পার্শ্ব শিক্ষিকা। অমিত বিশ্বাস প্রদান করেছিলেন সাদা রঙের শাল, এটা হলুদ রঙের শাল, দুজন ধরবেন। ভক্ত কুমার বিশ্বাস মঞ্চে
শুভেচ্ছা জ্ঞাপন করতে নিমাই চন্দ্র মণ্ডলকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের পক্ষ থেকে ভক্তকুমার বিশ্বাস বিখ্যাত ধর্মগ্রন্থ রামায়ণ আমাদেরটা হয়ে যাক শিক্ষাকর্মী পরেশ সরকার পরেশ নিমাইয়ের কাছে পরেশ পরেশ একটি ছাতা প্রদান করে শিক্ষা সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছে নিমাই চন্দ্র মণ্ডলকে। সমীর কুমার রায় এবং রনিত মজুমদার দুজন আসবেন। ওরা দুজন মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছেন নিমাই চন্দ্র মণ্ডলের হাতে। শিক্ষক মহিউদ্দিন তরফদার এই মাসেই 30শে এপ্রিল অবসর নেবেন। ইংরাজি ভাষা ও সাহিত্যের শিক্ষক মহিউদ্দিন তরফদার উত্তরীয় করিয়ে দিচ্ছে তার প্রিয় সহকর্মীকে, শিক্ষাকর্মীকে। সুধর্ম কুমার দাস আপনি মঞ্চে আসবেন। সুধর্ম কুমার দাস সুধর্ম কুমার দাস আরো একটি পবিত্র ধর্মগ্রন্থ মহাভারত তুলে দেবেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সম্পাদক সুধর্ম কুমার দাস মহাশয়, যিনি এবছরই সেপ্টেম্বর 30, 2025 অবসর গ্রহণ করবেন। মহাভারত প্রদান করছেন সুধর্ম কুমার দাস। এবার মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় কৃষ্ণপদ ঘোষ মহাশয় মানপত্র পাঠ। সপরিবারে আত্মীয় পরিজনের সঙ্গে তোমার চলে আসা এপার বাংলায় গাঙ্গুলিয়া গ্রামে গাঙ্গুলিয়া প্রাথমিক বিদ্যালয় ও মালিদহ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাঠ সমাপন করে বনগ্রাম দীনবন্ধু মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের পড়াশোনা অসম্পূর্ণ রেখেই নিদারুণ দারিদ্র ও অর্থাভাবের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে কয়েক বছরের কর্মজীবন, তারপর ফিরে আসা শিক্ষার পবিত্র অঙ্গনে এই বিদ্যালয়ে জেল পুলিশের চাকরিও হেলাই তুচ্ছ করে 1997 থেকে এই বিদ্যালয়ের তুমি এক অক্লান্ত সৈনিক। তোমাকে জানাই কর্নিশ। হে প্রিয় আত্মজন, এই বিদ্যালয়ে কর্মজীবনের সূচনা লগ্ন থেকেই তুমি সকলের হৃদয় মন জয় করে সকলের কাছে হয়ে উঠেছিল প্রিয় আত্মজন। শিক্ষক স্বল্পতার কারণে শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষা সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে তোমার অবদান ছিল অপরিসীম।
বিদ্যালয় কার্যকরী সমিতিতেও সুদীর্ঘ সময় তোমার গঠনমূলক ও কার্যকরী ভূমিকা আমরা বিস্মৃত হব না কখনো। ছাত্রছাত্রীর প্রতি তোমার অকৃত্রিম মমত্ববোধ, স্নেহ, ভালোবাসা সকলের অন্তরের অন্তঃস্থলে থাকবে চিরজজ্জল্যমান। তোমাকে জানাই অন্তরের ভালোবাসা। হে পরম বন্ধু, মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠে তোমার 27 বছর 4 মাস 18 দিনের বর্ণোজ্জ্বল কর্মজীবন আমাদের অভিভূত করেছে আপ্লুত। তোমাকে বিদায় দিতে চিত্ত ভারাক্রান্ত, হৃদয় পরান্মুখ, তবু যেতে দিতে হয়। আমরা তোমার নিরোগ আনন্দোজ্জ্বল সুদীর্ঘ পরমায়ু কামনা করি। হাসি দিয়ে লুকালে যদি সারা জীবনের বেদনা, আজও তবে হেসে যাও, আজ বিদায়ের দিনে কেদনা। শুভেচ্ছান্তে শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতি ও শিক্ষাকর্মী বৃন্দ, মামা ভাগিনা বাপুজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, দিনাঙ্ক 2/4/2025। নিমাই চন্দ্র মণ্ডল তার এই বিদ্যালয়ে কর্মজীবন এতদিনের সকলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার মুহূর্তগুলোকে তুলে ধরছেন নিমাই চন্দ্র মণ্ডল। মাননীয় সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার শ্রেণীমত প্রণাম ও স্নেহ রইল। এই বিদ্যালয়ে যখন এসেছি তখন থেকেই কেউ আমাকে অসম্মান করেনি এবং নিয়মিত ক্লাসও নিয়েছি, ঘন্টাও পিটিয়েছি, সাও করেছি, সব কিছুই করেছি, কিন্তু কেউ আমাকে আগের কি পরের হেডমাস্টার মশাই কেউ আমাকে কখনো বাধা দেয়নি। এবং আমার মাস্টারমশাই যারা আছেন সবাইকেই আমি অনেক রকম কিছু বলেছি, তাও তারা আমাকে অসম্মান করেনি কোনোদিন। আমি আর বলছি না, রাখছি। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস উঠবে ভোরে, পরাণ
বনে বিরহের বিনা পানি ভরা থাক স্মৃতি সুধাই বিদায় পাত্র খানি ভরা থাক একটু শেষ করে দেন। বাচিক শিল্পী আবৃত্তিকার, ইউটিউবেতে দেখা যাবে ওনার অনেক আবৃত্তি, এবং আমাদের বিশ্বজিৎ বাবুর সহধর্মিনী মান্তু হালদার। खाना पीना साथ है, मरना जीना साथ है, सारी